আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনাদের বাসাবাড়িতে যে মিনি ফ্যানগুলো আপনারা ব্যবহার করেন সেই ফ্যানগুলো নষ্ট হয়ে গেলে সেই ফ্যানগুলো কিভাবে খুব সহজে বাসায় বসে একদম ঘরে বসে রিপেয়ার করে নেবেন এই প্রসেসটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি ঘুরতেছে না, এই কারণে এক ভাই আমার কাছে নিয়ে আসলো। তো এই ফ্যানটি আমি আবার আগে চেক করে নিব, লাইনে দিয়ে দেখবো যে এই ফ্যানটি আসলে ঘোরে কিনা বা এই ফ্যানটির সমস্যাটা কি, আগে আমি সেটা জাস্টিফাই করব, তারপর আমি ফ্যানটি রিপেয়ার করব। তো এই একটি ভিডিও আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই ফ্যানের যত রকম কাজ আছে সবগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন 220 ভোল্ট লাইনে আমি এই ফ্যানটি দিয়ে দিলাম, তারপরও ফ্যানটি কিন্তু কোনোভাবেই ঘুরতেছে না। আমি পাখাটা ঘুরিয়ে দিতেছি, তারপরও কিন্তু ফ্যানটি ঘুরতেছে না। তো আসলে এই ফ্যানটির সমস্যা আছে। তো কি সমস্যা আছে সেই সমস্যাটি সম্পূর্ণ আজকে আমি আপনাদের রিপেয়ার করে দেখাবো। তো আশা করি আপনারা ছোট্ট একটু ভিডিও হবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কে কি ধরনের ভিডিও দেখতেছেন তা কমেন্টে বলবেন, আমি ইনশাল্লাহ সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি পাখাটা আগে খুলে নিব, যেহেতু পাখাটা কাজের সময় আমার কোনো প্রয়োজন নেই, কাজের সুবিধার্থে সেটি আমি খুলে রাখবো। খুলে রেখে আমি এই ফ্যানটির কি সমস্যা সেটা সম্পূর্ণ রিপেয়ার করে একদম প্রসেস বাই প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি, দেখতেই পাচ্ছেন ফ্যানটি আমার হাতে। তো এই ফ্যানটির এখন যে নাটগুলো আছে সেগুলো আমি খুলে ফেলবো, এই জন্য স্ক্রুড্রাইভার নিলাম। নিয়ে আমি নাটগুলো সম্পূর্ণ খুলে ফেলে তারপর কয়েলটা বের করে দেখবো যে আসলে সমস্যাটা কি। তো এই ফ্যানগুলোর বেশি কিছু সমস্যা হয় না, জাস্ট কয়েলের ওখানেই সমস্যা হয় বেশি। এছাড়া বুশ টুস একটু জাম লাগে, এটাই যা। তাছাড়া বেশি কোনো সমস্যা হয় না, কয়েলের যে তারগুলো আছে সেগুলোই বেশিরভাগ ছিঁড়ে যায়। তো এখন আমার নাটগুলো খোলা শেষ, হালকাভাবে এটা তুলে নিব। বেশি জোরাজুরি করবেন না, তাহলে কয়েলটা নষ্ট করে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন হালকাভাবে চাপ দিয়ে খুলে নেবেন আপনারা, আর অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। তাড়াহুড়া করতে গেলে কিন্তু ফ্যানটা সম্পূর্ণ নষ্ট করে ফেলবেন। আর কাজের সুবিধার্থে আমি ক্যাপাসিটরটাও বডি থেকে আলাদা করে নেব, যাতে ভালোভাবে কাজটা করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটরটাও খুলে নিলাম। এখন এখানে দেখুন কয়েলটাতে প্রচুর পরিমাণে ময়লা জমে গেছে, যেহেতু ফ্যানটা কখনো খোলা হয়নি। দেখতে পাচ্ছেন অনেকদিন যাবত চলতে চলতে ভিতরে অনেক ময়লা জমে গেছে, ময়লাগুলো আমি ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতেছি। তো আপনারা সাবধানতার সহিত কাজগুলো করবেন। আর এখানে লক্ষ্য রাখবেন যাতে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করতে অন্য কয়েলের তার তো ছিঁড়ে না ফেলেন, কারণ এই কয়েলের তারগুলো অনেক চিকন হয়ে থাকে। হালকাভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এখানে আমি কয়েলটা বাইরে বের করে নিব, হালকাভাবে চাপ দিবেন, জোরাজুরি করবেন না। তো দেখতে পাচ্ছেন বের করে নিলাম আমি। কয়েলটা বের করে নেওয়ার পর এখানে আমাকে সমস্যাটা জাস্টিফাই করতে হবে যে আসলে ফ্যানটা ঘুরতেছে না কেন। কয়েলটা কিন্তু ভালোই আছে, কয়েল পুড়ে গেলে এটা একদম কালো হয়ে যায়। দেখুন এর আগেও কিন্তু এই ফ্যানটা রিপেয়ার করা হয়েছিল, একটা তার দিয়ে সংযোগ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই তারটা আবারও ছিঁড়ে গেছে। এই দেখুন এখানে সমস্যা কিন্তু মনে হয় এটি। তো তারপরে আমি ভালোভাবে খুঁজে দেখবো। এই দেখুন, এই যে কয়েলের এর আগে একটি তার ছিঁড়ে গেছিল, কোনো এক ভাই রিপেয়ার করে দিছিল, আবারও সেই তারটি কিন্তু ছিঁড়ে গেছে, যার কারণেই সম্ভবত এই ফ্যানটি ঘুরতেছে না। তো এই ফ্যানটার এই তারটা কানেকশন করে দেওয়ার পর আমি লাইন দিয়ে দেখবো, তো যদি ঘুরে তাহলে তো ভালো, আর না ঘুরলে আমার আবারও স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো এই কয়েলগুলার হয় কি, এই দেখুন, এই যে এই পাশে দেখুন একটি তার দেখা যাচ্ছে। এই কয়েলগুলা কিন্তু এরকম চিকন এরকম চিকন চিকন তার দিয়ে কিন্তু বাঁধা হয়ে থাকে, যার কারণে ওই একটি এরকম চিকন তার যদি কোথাও ছিঁড়ে যায় তাহলে ফ্যানটি আর কোনোভাবেই ঘুরবে না। এই জন্য আপনারা ফ্যানগুলো খোলার পর কয়েলটা একদম ভালোভাবে চেক করে নেবেন, যাতে দেখবেন যে কোথাও কোনো তার এরকম ছিঁড়ে গেছে নাকি। একটি তার ছিঁড়লেও কিন্তু ফ্যানটা আর ঘুরবে না, যেমন এখানে একটি তার ছিঁড়ে গেছিলো আবারও ছিঁড়ে গেছে। তো এটাই হচ্ছে সমস্যা। তো আপনারা এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমি এটা সংযোগ করে দেব। আর যেটা বললাম বারবার একটা কথাই বলতেছি, এই যে দেখুন, এই যে এই চিকন তারটি, এরকম তার কিন্তু ছিঁড়ে গেলে ফ্যান ঘুরবে না, আর বেশিরভাগ কিন্তু এই সমস্যাটি হয়। তো আপনারা চতুর সাইড কয়েলটি ভালোভাবে কিন্তু দেখে নিবেন যে কোথাও কোনো তার ছিঁড়ে আছে কি না। এটা চতুর সাইডে দেখে নেবেন, যদি কোয়ালিটির কোনো তার ছেঁড়া না থাকে তাহলে তো ভালোই। তাহলে পরবর্তীতে আপনারা কি করবেন, পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কানেকশন দেয়া আছে। এই দেখুন, এই যে এই তারগুলোর সাথে কয়েলের যে কানেকশনগুলো দেয়া আছে,
এই যে র্যাবন দিয়ে লাগা আছে ওগুলো খুলে দেখবেন ভিতরে জয়েন্টগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। তো চলুন আমি আমার যে সমস্যাটি পেয়েছি সেই সমস্যাটি রিপেয়ার করে দিই। কাজের সুবিধার্থে আমি কাঠ নিলাম, যেহেতু আমার টেবিলের উপর কাপড় লাগা। রাং রজন আমি নিয়ে নিলাম। তো ভিডিও করতে করতে কথা বলা অনেক কঠিন হয়ে যায়। তো কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন যে তারটি কিন্তু ছেঁড়া পেয়েছিলাম, বা এর আগে যে মেকানিক্স ভাই রিপেয়ার করে দিছিল আবারও ছিঁড়ে গেছে, সেই তারটি আমি সম্পূর্ণ আবারও জয়েন করে দিব। এজন্য আমি সেই ছেঁড়া তারটির মাথায় একটু এই যে মাথায় একটু রজন দিয়ে দিব। রজন দিলে হয় কি কানেকশনটি মজবুত হয় এবং কানেকশনটি ভালো হয়ে থাকে। তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন রজন দিয়ে নিতেছি। তো আপনারাও ধীরে আস্তে কাজগুলো করবেন। এখন আমি রাং দিব, দিয়ে আমি জাস্ট যে জায়গায় ছিঁড়ে গেছে আবার ওই জায়গায় জাস্ট আবারও কানেক্ট করে দিব, অর্থাৎ জয়েন দিয়ে দিব। তো ধীরে আস্তে অবশ্যই কাজগুলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি এই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কানেকশনটা দেওয়া হয়ে গেল। যে জায়গায় ছিঁড়ে গেছিলো আমি আবারও সেই জায়গায় কানেকশনটা ভালোভাবে দিয়ে দিলাম। তো আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমি আবারও ফ্যানটি সেট করে দেখবো যে ফ্যানটি ঘুরে কিনা। ঘুরলে তো ভালো, আর না ঘুরলে আমি আবারও স্টেপ বাই স্টেপ দেখবো যে আর কি সমস্যা থাকতে পারে। তো আমার কাজ মোটামুটি শেষ। আগে আমি এখন লাগিয়ে দেখবো ফ্যানটি ঘুরে কিনা। তো আমি বডিতে আবারও সেট করতেছি। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন। তো তাড়াহুড়ো করতে গেলে কিন্তু কয়েলটা নষ্ট করে ফেলবেন। অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার বডিতে সেট করা কমপ্লিট হয়ে গেল। আমি আপাতত ২টা স্ক্রু লাগিয়ে তারপর ফ্যানটা চেক করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো ভিডিওটা করতে, কথা বলতে অনেক কষ্ট হয়। তারপরেও আমি এই ভিডিওগুলো বানাই আপনাদের কাজ শেখানোর জন্যই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার দেখুন বডিটা কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমি আবারও চেক করব এই ফ্যানটি। এজন্য আমি 220 ভোল্ট লাইনে আবারও ফ্যানটিতে লাইন দিয়ে দিব। দেখবো ফ্যানটি ঘুরে কিনা। তো আমি তারের মাথাগুলো একটু ভালোভাবে ইয়ে করে নিতেছি, যাতে কোনো প্রকার ফায়ার না করে। তো চলুন আমি লাইন দিয়ে দিই, দেখি ঘুরে কিনা। তো এই দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্যানটি কিন্তু আমাদের ঘুরতেছে। তো আমাদের ফ্যানটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই, ফ্যানটি কিন্তু এখন ঘুরতেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরাও এই কাজগুলো শিখতে পারে।